নাস্তিক এবং আপাতত মস্তক নাস্তিক বলে সম্বোধন করছেন। আমির হামজার একটি বক্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এরই জের ধরে আদালতে শত কোটি টাকার মানহানির মামলা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রীকে নাস্তিক বলে মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা মন্ত্রীকে নিয়ে নাস্তিক সহ একাধিক অশালীন মন্তব্য করেন। বাদী পক্ষের দাবি, মন্ত্রী টুকুকে নিয়ে অশালীন, ভিত্তিহীন ও সম্মানহানিকর মন্তব্য করা হয়েছে। তাদের ভাষ্য, এই ধরনের বক্তব্য শুধু একজন মন্ত্রীর ব্যক্তিগত মর্যাদাতেই আঘাত করেনি, বরং সামাজিক অবস্থান ও জনমনে তার ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করেছে। বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে উনি আলোচনা সভায় বক্তব্য প্রদান করেছেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্বাধীনতা বিপক্ষের শক্তি এবং নারী নির্যাতনকারীরা, যারা নারী নির্যাতনকে সমর্থন করে, স্বাধীনতা যুদ্ধের সময় যারা নারী নির্যাতন করেছেন তাদেরকে যারা সমর্থন করেন, সেই পক্ষের শক্তি আজকে আমাদের ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, যিনি হাফিজিয়া মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, এতিমখানা পরিচালনা করেন, তাকে আজকে নাস্তিক এবং আপাতত মস্তক নাস্তিক বলে সম্বোধন করছেন। কিন্তু ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছে, হাফিজিয়া মাদ্রাসার সাথে যুক্ত আছে, কবরস্থানের সাথে যুক্ত আছে এবং বাংলাদেশের ম্যাক্সিমাম বিভিন্ন জায়গায় উনি ফাউন্ডেশনের সাথে জড়িত আছে। এমন একজন সামাজিক ব্যক্তিত্ব, গ্রহণযোগ্য ব্যক্তিত্বকে উনি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়, হিংসা আক্রোশের বশবর্তী হয় উনি আমাকে নাস্তিক বলে সম্বোধন করছেন। মামলার আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, একজন সম্মানিত ব্যক্তিকে নাস্তিক বলে আখ্যা দেওয়ায় সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। স্বাধীনতা দিবসে উনি যে বক্তৃতা দিয়েছেন, এই বক্তৃতার পরিপ্রেক্ষিতে মুফতি আমির হামজা উনি যে কুরুচিপূর্ণ এবং মস্তিষ্ক বিকৃতির মতো করে যে বক্তব্য দিয়েছেন, এটা আমরা সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। সেই ক্ষুব্ধর কারণে যে কোনো ক্ষুব্ধ ব্যক্তি মামলা করতে পারে। সেই ক্ষুব্ধতার কারণে, আমাদের নেতা হওয়ার কারণে এবং আমরা সিরাজগঞ্জবাসী মর্মাহতার কারণে আমরা ওনার বিরুদ্ধে একটি আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য, আমাদের আমির হামজার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আজকে মামলা দায়ের করেছি এবং আমরা চাই ওনার একটা উপযুক্ত শাস্তি হোক। এই ঘটনায় সিরাজগঞ্জ জেলা আইনজীবী মহলে ক্ষোভ দেখা দিয়েছে। তারা এমন বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে আইনজীবী অ্যাডভোকেট SM নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সিরাজগঞ্জ থেকে আজিজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।